হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি জেন্ডার ওয়াইজ বার ডায়াগ্রাম নিয়ে। তো দেখো স্টুডেন্ট, যারা সেমিস্টার থ্রিতে ইকোনমিক্স জিওগ্রাফি নিয়ে অনার্স করছো এবং পাশে পড়াশোনা করছো কলকাতা ইউনিভার্সিটির অধীনে, তাদের জন্য এই প্র্যাকটিক্যাল খুব শীঘ্রই ফ্রি ক্লাস দিতে চলেছি। ফ্রি ক্লাস নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করো। তো দেখো, প্রশ্নে বলা হয়েছে ড্র এ জেন্ডার ওয়াইজ বার ডায়াগ্রাম শোয়িং ওয়ার্ক পার্টিসিপেশন রেট ইন ইন্ডিয়ান স্টেট গিভেন বিলো ডেটা অ্যান্ড ইন্টারপ্রেট ইট। দেখো এখানে স্টেট, মেল ডব্লিউপিআর অর্থাৎ ওয়ার্ক পার্টিসিপেশন রেট, ফিমেল ডব্লিউপিআর অর্থাৎ ওয়ার্ক পার্টিসিপেশন রেট। ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার, আসাম, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত রাজ্যের পুরুষ এবং মহিলাদের ওয়ার্ক পার্টিসিপেশন রেটের ডেটা দিয়ে দেওয়া আছে। এইগুলো দিয়ে আমরা কাজ করব। চলো আমরা ক্যালকুলেশনে যাই। তো দেখো স্টুডেন্ট, এইভাবেই তোমরা খাতাতে একেবারে হুবহু লিখতে শুরু করে দাও যে সলিউশন ক্যালকুলেশন টেবিল ফর জেন্ডার ওয়াইজ বার ডায়াগ্রাম শোয়িং ওয়ার্ক পার্টিসিপেশন রেট। তো এখানে স্টেট যেমন ছিল বসিয়ে দিয়েছি, মেল ডব্লিউপিআর বসিয়ে দিয়েছি, ফিমেল ডব্লিউপিআর বসিয়ে দিয়েছি। এবার মেলের জন্য একটা স্কেল বের করতে হবে, ফিমেলের জন্য একটা স্কেল বের করতে হবে। তাহলে স্কেল আমরা কিভাবে বের করব? দেখো স্কেল সাধারণত আমরা 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10% ধরে নেব। সেক্ষেত্রে আমাদের ড্রয়িং করতে সুবিধা হবে। চলো আমরা দেখে নিই। তো দেখো, ওয়েস্ট বেঙ্গলের মেল ছিল 81.00, স্কেল বেরিয়েছে 8.1। ফিমেল 36.20 ছিল, সেখানে আমাদের 3.6 বেরিয়েছে। এইভাবে আমাদের প্রত্যেকটা স্টেটের মেলের স্কেল বের করা হয়েছে, ফিমেলের স্কেল বের করা হয়েছে। তোমরা এগুলো পজ করে নিয়ে সুন্দরভাবে খাতায় নথিভুক্ত করে নাও। এইবার আমরা চলে যাব ড্রয়িংয়ে। দেখো, ড্রয়িং করা খুবই ইজি ব্যাপার। কেন? তো তোমরা দেখো, উলম্ব রেখাতে আমরা ওয়ার্ক পার্টিসিপেশন রেট পার্সেন্টেজ ধরেছি, যেখানে 0, 20, 40, 60, 80 রয়েছে। এবং নিচের দিকে হরাইজন্টালি অর্থাৎ অনুভূমিকভাবে আমরা স্টেটগুলো লিখেছি। এখানে নীল যে স্তম্ভগুলো রয়েছে ওগুলো নির্দেশ করছে পুরুষ বা মেল ডব্লিউপিআর, এবং অরেঞ্জ কালারের যে স্তম্ভগুলো রয়েছে ওগুলো নির্দেশ করছে ফিমেল ডব্লিউপিআর। দেখো, যেমনভাবে অঙ্কন করা হয়েছে তোমরাও ঠিক এমনভাবেই অঙ্কন করে দিও। আর এটি অঙ্কন করা খুবই সহজ ব্যাপার, তাই আমি আর অঙ্কন পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখালাম না, সরাসরি কম্পিউটারের মাধ্যমে অঙ্কন করে তোমাদের কাছে তুলে দিয়েছি। তোমরা দেখে নাও। এবার আমরা ইন্টারপ্রিটেশনটা লিখে দিচ্ছি। দেখো, তো এইভাবে ইন্টারপ্রিটেশনটা তোমরা লিখে দেবে। পজ করে তোমরা ইন্টারপ্রিটেশনটা লিখে নাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব শীঘ্রই তোমাদের জিওটেকটনিক্স, ইকোনমিক্স জিওগ্রাফি এবং ইআইএ অ্যান্ড ইএমপি এই সমস্ত পেপারে সাজেশান চলে আসবে। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।